গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি দেখো গাছে এরকম একটা সুন্দর ফুল, আশা করি সবাইরই মনটা ভরে যায়। চালমগজ, আমি যে রান্নাটা করব তার জন্য চালমগজ হচ্ছে প্রধান ইনগ্রেডিয়েন্টস। তার সঙ্গে নিলাম কয়েকটা আলমন্ড, কয়েকটা কাজু। তোমরা ইচ্ছে করলে এর মধ্যে কিন্তু 4-5টা কিশমিশ দিতে পারো। আর আমি একটু পোস্ত দিলাম। একটা জিনিস তোমাদেরকে স্কিপ করে গেছি, একটু সাদা সর্ষে দিয়েছিলাম। সেটা কিন্তু তোমরা ইচ্ছে হলে দিতেও পারো, নাও দিতে পারো। আমার মনে হয়েছিল একটু ঝাঁঝ ঝাঁঝ যাতে হয় পনিরের ফ্লেভারটা, সেই জন্য দিয়েছিলাম। এইবার ফোড়নে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন, তেজপাতা। এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, সাদা সর্ষেও কিন্তু দিয়েছি। এবার সুন্দর করে ড্রাই রোস্ট করে নিয়ে, ড্রাইভাবে বেটে নিয়ে, তারপর জল দিয়ে বেটে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এই বাটনাটার মধ্যে আমি দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা পেস্টের মধ্যে দিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা গোটা দিয়েছি। দেখো আমার পেস্টটা সুন্দর করে মিহি হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের ছোট্ট টিপস বলে দিই, হয়তো সবার জানা, যখনই কোনো এই জাতীয় রান্না করবে, টক দই বা নাটস দিয়ে, মানে আলমন্ড, চালমগজ থাকবে, তখনই কিন্তু খুব ভালো করে নাড়বে। তা না হলেই কিন্তু নিচে অনেকটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এর মধ্যে আমি কিন্তু একটু টক দইও অ্যাড করেছি। তারপর সুন্দর করে নেড়ে নেড়ে দিয়ে পনিরটাকে দিয়ে নামিয়ে নিলাম। হয়ে গেল। একটু মিষ্টিও দিয়েছিলাম। আর তোমরা ইচ্ছে করলে নামানোর আগে কিন্তু কাসুরি মেথির পাতা হাতে ক্রাশ করে তোমরা দিতে পারো, বাট আমি দিইনি। সঙ্গে রেখেছি একটু আলুর দম আর মিক্সড ফ্রাইড রাইস, চাটনি। মিক্সড ফ্রাইড রাইসটার মধ্যে দিয়েছি পনির, কাজু, কিশমিশ, আর দিয়েছি তোমার গাজর, বিন এবং ক্যাপসিকাম, যেগুলো কমন, না দিলেই নয়। তার সাথে কয়েকটা সোয়াবিনও দিয়েছিলাম। একটুখানি খাওয়া দাওয়ার পর্ব সেরে সংসারের টুকিটাকি কেনাকাটার জন্য চলে গিয়েছিলাম গ্রসারি শপে। সেখান থেকে একটু সুজি, তারপর ডালিয়া, দেখতেই পাচ্ছ সব ক্লোজ করে করে দেখাচ্ছি। আচ্ছা বলো, সংসার মানে শুধু রান্না করা নয়, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। কে কে আমার সাথে একমত কমেন্টস করে জানিও। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, অনুরোধ করলাম পারলে একটু শেয়ার করে দিও, লাইক কমেন্টটাও করো। যাক, এবার দেখো গ্রসারি শপ থেকে কি কি আমি কিনছি। আমি খেজুর কিনলাম, সুজি কিনলাম, ডালিয়া কিনলাম, এই সমস্ত টুকটাক কিনে কিছুটা লুজ ডাল নিলাম, মুসুরির ডাল, আরও অনেক কিছুই কিনলাম। কিনে এবার সব হিসেবের পালা। সত্যি বাবা, সংসার মানে কি না কি যে লাগে, বলার বাইরে। খুঁজতে গিয়েছিলাম একটা খুব কাজের জিনিস, কিন্তু গিয়ে দেখলাম একদমই নেই। ডিম তো ফ্রিজে রাখি, কিন্তু যখন অনেক বেশি হয় তখন ডিমগুলো কোথায় রাখবো? তার জন্যেই চলে গিয়েছিলাম ডিম রাখার একটা প্লাস্টিকের পট কিনতে। বাট গিয়ে দেখলাম যে সেরকম কোনো আয়োজন সেখানে নেই। আর হেঁটে হেঁটে উঠছি, হাতে ফোন, ফোনটাও কাঁপছে, কারণ আমি তো মানুষটা বিশাল রোগাসোগা নয়, একটু কিন্তু মোটোসোটো মানুষ। তাই হাঁপাতে হাঁপাতে আবার নেমে ফিরে এলাম। আমাকে ক্যাশ কাউন্টারে বিল করতে হবে। এইসব করেই চলে গেল সন্ধ্যের পর্ব। কী আর বলি তোমাদের দুঃখের কথা। তারপর ফেরার পালা। আর বাড়ি ফেরার পথে আমার একজন অতিথি অপেক্ষা করছিল এয়ারপোর্টে। তাকেই আনার জন্য আমি ছুটতে চললাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। বলো তো কী না কী করতে হয়, জুতো সেলাই থেকে ওই যে বললাম চণ্ডীপাঠ। সত্যি বাপু, আর পারা যায় না। এর মাঝখানে পেয়ে গেল একটু চায়ের তেষ্টা, কারণ এয়ারপোর্টে তো অপেক্ষায় আমি তখন বসে রয়েছি, কখন তিনি আসবেন, কখন আমি বাড়ি ফিরব। যাক, সে আস্তে আস্তে দুজনে 2 কাপ চাও খেয়ে ফেললাম। তারপর বাড়ি তো ফিরবই। আর কি সুন্দর ওয়েদারটা, রোদটা যেই নিবে নিবে আসছে, ভীষণ ভালো লাগছে, একটা হলুদ আভা। সেই আভাটাই আমি চেষ্টা করলাম তোমাদেরকে ক্যামেরাবন্দি করতে। সব মিলিয়ে গল্পটাও শেষ করলাম। গুড মর্নিং বন্ধুরা, অনেকটাই সকাল হয়ে গেছে।
আমিও চলে এলাম চায়ের কাপ হাতে নিয়ে। আও কি সুন্দর, এরকম আমার অ্যাডেনিয়ামে ফুল ফুটছে, দেখেছো? আর অদ্ভুত দেখো, এখানে কিন্তু একটা লাউ গাছ হচ্ছে। এটা একটা চন্দন গাছ, জল কমে গেছে বলে গাছটা শুকিয়ে গেছে। চলো তাহলে চা খাওয়া যাক। সকালে যতই আয়েশ করে চা খাই না কেন, কিন্তু রান্নাঘরটা বলছে তাড়াতাড়ি আয় আমার কাছে। এরপর যে আর বেলা বয়ে গেল, যাক একটু মজা করে বললাম। শুরু করে দিয়েছি রান্না, চিচিঙ্গে আরও অনেক কিছু রান্না সেরেছি। তারপর তোমরা তো বলবে যে দিদি শুধু কি ঘুরতে যাও? না গো, তারপর আরও অনেক কাজই করেছি, কিন্তু সত্যি কথা বলতে সেই ভিডিওগুলোর আর শ্যুট করার মতন মানে ছুটির দিনে সময় ছিল না। কি করব বলো, ছুটির দিন তো ভীষণ চাপ। কর্তামশাই ব্যাগ ভরে ভরে বাজার আনা, তারপরে মাছ, নানা রকম কিছুর পর্ব চলে, যার জন্য ছুটির দিনে আমি কিন্তু রিপ্লাই কমেন্টসগুলো করে উঠতে পারিনি, লাইভে কারোর যেতে পারিনি, কত কিছু। এখন তো আবার ফেসবুক আছে, আমার প্রিয় প্রিয় বন্ধুরা আছে। যাক, সেসব গল্প গেল, কিন্তু বিকেলটা কিন্তু ছাড়াছাড়ি নেই। ছুটির দিন মানে একটুখানি ঘুরতে যাওয়া, আর ঘুরতে যাওয়া মানেই আমি চলে গিয়েছিলাম, বুঝেই গেছো, বিশ্ব বাংলা গেট দিয়ে নিউ টাউনের দিকে। মানে আমার একটা খুব প্রিয় জায়গা। তা চলো সেই প্রিয় জায়গাটায় গেছি। তবে হ্যাঁ, তোমাদেরকে বলবো, ওই প্রিয় জায়গাটায় গিয়ে আমি একটা জিনিস খেয়েছি। আসছে আসছে তোমরাও দেখতে পাবে। এই সমস্ত করে সারাদিনের একটু অবসরও হয়, কিন্তু রিল্যাক্স তো একটু দরকার না বলো? কারণ একটু রিল্যাক্সেশন না থাকলে পরের দিনের কাজের এনার্জিটা আসবে না। আমাদের জীবনে যেমন ফেসবুকটা একটা খুব ভালো লাগার জায়গা, তেমনি পরিবারকে সময় দেওয়া, পরিবারের সাথে সময় কাটানো, ওটা কিন্তু ভীষণ এসেনশিয়াল। তাই ফেসবুকের চক্করে কিন্তু এটা করতে কেউ ভুলো না। ওটাও রেখো, এটাকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দিও। কি খাচ্ছি ধরতে পেরেছো? মনে হয় বুঝতে পারোনি, হয়তো বুঝতেও পারছো। পনির ধোসা, সত্যি ভেজ পনির ধোসাটা এখানে এক্সেলেন্ট খেতে। আর তার সাথে একটা বাটার বাদাম দিয়ে একটা চাটনি করে, যেটা নাকি অনবদ্য তার সাথে। তারপর খাওয়া টাওয়া শেষ করে বাড়ি ফিরতে হবে, কারণ বাড়িতে তো আবার পেছনে ডাকছে পরের দিনে